মাদক সন্ত্রাস জুয়া রুখে দাও, ফুটবল নিয়ে মাঠে যাও এই স্লোগানকে সামনে রেখে মরহুম শোয়েব ও মরহুম ফাহিম স্মরণে বারুইপুর ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান শাকিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং সোনাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াকুব আলী হিরণ, মাসুদুর রহমান মাসুদ, মোসলেউদ্দিন রাফি, মোহাম্মদ নিশান পাটোয়ারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ রায়হান। এই সময় নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি সোনাইমুড়ি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল হাসান শাকিল প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বারুইপুর ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 6 আজকের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি সোনাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী হিরণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা, আমি দেখতে পাচ্ছি 3-4 প্রজন্মের মানুষ এখানে উপস্থিত আছে। বয়স্ক লোকেরাও আছে, শিশুরাও আছে, আমাদের মতো কিছুটা পরিণত বয়সের কাছাকাছি এরাও আছে। সকল প্রজন্মের মানুষ এখানে উপস্থিত আছে। তো আজকের এই আনন্দঘন পরিবেশে এবং স্বতঃস্ফূর্ত পরিবেশে খেলার মাঝামাঝি কিছু মতপার্থক্য থাকতেই পারে, একটা বুদ্ধিভিত্তিক একটা সুন্দর সমাজ ব্যবস্থা এরকম থাকতে পারে। তো একটি স্বতঃস্ফূর্ত পরিবেশে এই খেলার যারা আয়োজন করেছেন, বিশেষ করে রায়হান, আমাদের রাফি, আমাদের নিশান, ইউসুফ সহ আমাদের সাজিদ এবং আমাদের মাসুদুর রহমান তাশরিফ, সার্বিক ব্যবস্থাপনায় মাসুদুর রহমান সহ যারা, আমি সকল প্লেয়ারদের নাম নিতে পারছি না, আমি দুঃখিত, যারা রবি সহ যারা স্বতঃস্ফূর্তভাবে এই খেলাকে সফল করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে আমাদের আজকের যে খেলা, এই খেলার স্লোগান হচ্ছে মাদক সন্ত্রাস জুয়া। পাশাপাশি আমি যোগ করতে চাই মাটি কাটা সহ সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার প্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ 17 বছরে, বিগত 17 বছরে একটি অব্যবস্থাপনার মধ্যে ছিল। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নিয়মে পরিণত হয়েছে, দাঁড়ি চালু হয়েছে একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থায়। সেজন্য সরকার ঘোষণা দিয়েছে মাদক, মাটি কাটা, সন্ত্রাস, জবরদস্তি, সালিশ সহ সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে, কিশোর গ্যাং, ইভটিজিং, সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা থাকবো ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবে আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু এই প্রশ্নে কোনো আপোষ নাই। মাটি কাটার প্রশ্নে কোনো আপোষ নাই, জুয়ার প্রশ্নে কোনো আপোষ নাই, মাদকের প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো অন্যায় অনিয়মের প্রশ্নে কোনো আপোষ নাই। এই জনপদ একটি শান্তির জনপদে পরিণত করব। জসিম উদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি, নোয়াখালী।